আসার আগে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। ভিক্ষা করানো একটা লিমিট থাকে, ঠিক মানুষ ভিক্ষা চায় তা না। শিওর কটা পয়েন্ট দেখতে পারবো এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হাতের ফটোটাও ফ্রেম করে রাখার মতো অসাধারণ ভিউজ। আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য 9600 ভলভো লাক্সারি বাসের খরচ এবং তার জার্নি এক্সপিরিয়েন্স। ওই যে সাফারি তো আমরা এখান থেকে এখন শেয়ার কার নিলাম। এই যে দাদা এখানে আমাদের লাগেজ তুলে দিয়েছে। আর আসার আগে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। শিলিগুড়িতে গিয়ে এরকম কোনো দালালের চক্করে একদমই পড়ো না। বাকি কথাটা স্নেহার মুখ থেকে শুনে নাও। বেসিক্যালি দার্জিলিং যাওয়ার সময় আমার সাথে হয়নি, বিকজ আমরা উই ওয়্যার নোন অ্যাবাউট ইট যে আমরা কোনো দালালের চক্করে পড়বো না। এবারও আমরা সেটা জানতাম, বাট ওখানে আমরা ভেবেছি উনি ট্যাক্সি ড্রাইভার, ঠিক আছে। উনি আমাদেরকে বললো যে আমরা ওখান থেকে এখানে আসবো, মানে বাস স্ট্যান্ড অবধি আপনাকে ছেড়ে দিচ্ছি, মানে ট্যাক্সি স্ট্যান্ড অবধি। আমরা ভেবেছি অনেকটা দূর হয়তো, বলছি 100 টাকা দেবেন। প্রথমে তো ভেবেছি ওনারই গাড়ি, তারপর দেখছি উনি টোটোতে ওঠাচ্ছে। তারপর উনি ওই ফুট থেকে এই ফুটে ছেড়ে দিল, ও জাস্ট ওই ফুটেই বাস স্ট্যান্ড, ওই ফুট থেকে এই ফুটে ছেড়ে দেওয়ার জন্য 100 টাকা উনি নিল। মানে লিটারালি কি স্ক্যাম। মানে ভিক্ষা করানো একটা লিমিট থাকে, ঠিক মানুষ ভিক্ষা চায় তা না, এমনি ওখান থেকে এইটুকুনি নিয়ে এসে মানুষকে স্ক্যাম করছে। তো তোমরা ভুল করে এরকম স্ক্যামের ফাঁদে পা দেবে না। তোমাদের অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা আমাদের ব্লগ থেকে আসবে। এটা হচ্ছে এই যে অপোজিটে তোমাদেরকে বাস নামাবে, তোমরা যে বাসই আসো এর অপোজিটের ফুটেই হচ্ছে এই যে এখানে বাস স্ট্যান্ড, এই সরি মানে গাড়ি স্ট্যান্ড, যেখানে তোমরা শেয়ার কার পেয়ে যাবে বা রিজার্ভ কারও পেয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের টিকিট। এবার তাহলে বলি আমাদের সত্যিকারের শেয়ার কারে আসার এক্সপিরিয়েন্স। আমাদেরকে বলা হয়েছিল 10 থেকে 15 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। সেই জায়গায় গাড়ি ছাড়তে ছাড়তে লেগে গেল 1.5 থেকে 2 ঘন্টা। তারপর ফাইনালি গাড়ি ছাড়ার পরেও মাঝখানে প্রায় 7 থেকে 8 বার গাড়ির ড্রাইভার হল্ট নেয়। তারপর আমাদেরকে এই হোটেলে এসে দাঁড় করায়, বলে কিছু লাঞ্চ করে নেওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা অর্ডার করি চিকেন চাউমিন। হয়তো আমাদের ভাগ্যটাই ছিল খারাপ, তাই চাউমিনটাও খেতে ছিল জঘন্য। কোনো রকমে পেটে খিদে ছিল বলে খেতে হয়েছে আর কি। কিন্তু তোমাদের জন্য একটা সাজেশন রয়েছে, তোমরা যদি কোথাও যাওয়ার জন্য শেয়ার কার বুক করো তো প্লিজ সেই দিনের কোনো প্ল্যান রেখো না, আর রাখলেও অনেক দেরিতে রেখো, না হলে আমাদের শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে বলা হয়েছিল 4 ঘন্টার মধ্যে আমরা সিকিম পৌঁছে যাব, কিন্তু সেই 4 ঘন্টা পেরিয়ে গিয়ে হলো 6 ঘন্টা। আমরা দেউলিয়ার বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এখন ট্যাক্সি বুক করলাম এখান থেকে যাবো হোটেলে, চেক ইন করবো, দেন দেখি কতটা যাওয়া যায়। ঘড়িতে এখন অনেক বেজে গেছে, 3টে হয়েছিলাম, 2টোয় আসবো। চল আমরা চলে এসেছি, এই যে আমাদের হোটেল দ্য মেরু। এবার আমরা এখান থেকে চেক ইন করবো। আমাদেরকে এদিক থেকে নামতে বলবো না, এন্ট্রান্স। চলো যাওয়া যাক। মোবাইলে কিছু চার্জ নেই, বাট তাও যখন আসছি সেটা দেখাতেই হবে। দারুণ একটা ভিন্টেজ লুক আছে এতে। আমার ফোনে বেশি চার্জ নেই, বাট আমরা এখন যাচ্ছি আমাদের যে ফাইনালি রুমটা আমরা বুক করেছিলাম সেই রুমটা দেখতে। উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো চলো তোমাদেরকেও দেখাবো। এটা তোমার জন্য সারপ্রাইজ, এই কিরম রুম, বিকজ আমরা বুক করেছি। এক্স্যাক্টলি, আমরা ভিডিওতে দেখেছি। হ্যাঁ, এবার সামনে দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। রুম নাম্বার 503, যে স্যুটটা আমরা বুক করেছি। লেটস হ্যাভ আ লুক। অ্যামেজিং। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 3 সিটার সোফা, দেন একটা ডাইনিং টেবিল বা সেন্টার টেবিল। এখানে 2 সিটার সোফা, এলইডি, অ্যান্ড দেন দ্য মিরর। এখানে একটা দারুণ বেড, আর এখানে রয়েছে কভার, যেখানে তোমরা জামা কাপড় আরামসে রাখতে হবে। 1 ডোর, 2 ডোর, 3 ডোর, 4 ডোর, 5 ডোর, 6 ডোর কভার রয়েছে। 6 ডোর, হ্যাঁ 6 ডোর কভার রয়েছে। অ্যান্ড দেন দ্য ওয়াশরুম, যেটা দেখতে টু মাচ প্রিমিয়াম, বিকজ অফ দ্যাট এই সানবাথটা পুরো মিররিং করা, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড দ্য ওয়ান থিং যেটা খুব লাক্সারিয়াস অ্যান্ড খুব ফ্যাসিনেটিং, সেটা হচ্ছে এইটা মিররটা, এটা টাচ স্ক্রিন, লাইক অফ, অ্যান্ড যখন আমাদের দরকার লাগবে তখন অন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটার জন্য মেন আমাদের এই রুমটা নেওয়া, সেটা তোমাদেরকে দেখাই। এই জিনিসটা, এবার এটা দেখো, এটা কি জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। লুক এট দ্য ভিউ। এইটার জন্যই রুমটা আমাদের নেওয়া। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, এটা ফুল ব্যালকনি। এখানে রয়েছে 2টো সিটিং এরিয়া, এখানে বসে তোমরা কফি খেতে পারো, ওয়াইন খেতে পারো, ড্রিঙ্ক করতে পারো, এভরিথিং, মানে এনজয়মেন্ট করার জন্য। বিকজ এই ভিউটার সাথে আর কিছু তুলনা হয় না। মানে আমি হাতটা রাখছি, মনে হচ্ছে না হাতের ফটোটাও ফ্রেম করে রাখার মতো অসাধারণ ভিউ। জাস্ট লুক এট দিস ভিউ। আমি 0.5-এ দেখাচ্ছি। দেখো, ঘুম থেকে উঠে 1 কাপ কফি হাতে নিয়ে বাধ্য হলাম ফ্রেমটা আসতে। ঘুমতে আমি জানি আমাকে খুব বাজে দেখতে লাগে, সারাদিন ধরে এক্সস্টেড। ঘুম থেকে উঠে একটা কফি হাতে নিয়ে যদি এই ভিউটা না দেখতে পাও,
তাহলে সিকিম আসার কোনো মানেই হয় না। তো সিকিম আসলে দ্য মেরু দ্য বেস্ট স্পট আমার মধ্যে মনে হয় যে তোমরা থাকতে পারো, এনজয় করতে পারো ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। You have to tell which room we are booking currently in the videos, please. And what is the tariff of what is the tariff? Tariff. See, tariff is basically not fixed price. It's because of depend on the timing of the like festival opportunity. That's a different price, man. Yeah. And normally we have like see with basic starting the 1500 to 1600, 700, 2000. As of now, a little bit off time. So And the room we have this booked actually 8,000 rupees. Okay. But I am giving the 3,000 rupees as I told you. Then already off season. Off season. So this is a basic number. And so other also have rooms, so is 2,000 rupees below one, 225, 2,500, like 1,500. I mean, like some of the room of 1,200 also, that's below one. Okay. But this is off season time. Okay. The like main time, prime time, we have selling above 2,500, minimum 2,000 charges. Okay. Then normally this is a 6, 7, maybe you get a 4,000, 5,000. This is the frame all. See, thank you so much. মেরুর ম্যানেজারের মুখ থেকে আমি তোমাদেরকে একবার শুনিয়ে দিলাম যে কত কি হোটেল টেরিফ এন্ড এভরিথিং। ওদের সিজনে চলে 2000 মিনিমাম, অফ সিজনে 1200 এর থেকেও রুম রয়েছে। আর যে রুমটা আমরা নিয়েছি সেটা সিজনে চলে 8000, 7 to 8000, বাট আমরা পেয়েছি অনলি ফর 3000 এ এই রুমটা, প্রেসিডেন্ট সুইট রুম এটা। বাট এটা তোমরা সিজনে আসলে মানে মার্চ এপ্রিল টাইমে আসো তোমাদের এটা 7-8,000 পড়বে। যদি তোমরা ডিসেম্বরে আসো বা এই টাইমে আসো তাহলে তোমাদের এটা 3000, 4000 বা 2000 হবে না, 3000 লাস্ট, 4000 চলে আসতে পারে। আমি ভিডিওটা দাঁড়িয়ে আমি দেখার জন্য অপেক্ষা করছি আমাকে কিরকম লাগছে, বেসিক্যালি অসাধারণ লাগছে। আমার একবার দেখাতে চাই। ও লুক এট দ্য স্কাই, ভাই সাব কি লাগছে ভাই। তোমরা যদি কেউ গ্যাংটক যাওয়ার প্ল্যান করে থাকো আমাদের ভিডিও দেখে, তাহলে আমরা 100% রেকমেন্ড করবো যে তোমরা মেরু হোটেল বুক করো। এটা আমরা ফার্স্ট দিনই রেকমেন্ডেশনটা করে দিই, সেই জন্য আমরা এতদিন টাইম নিয়েছি, বিকজ ওদের সার্ভিস অন দ্য পয়েন্ট। বাজে 9:33 আর আমরা অর্ডার দিয়েছিলাম এই যে আমাদের খাবার ওখানে। ওরা বলেছিলেন 9:30 খাবার দেবে, 9:30তেই খাবার দিয়েছে। আমার ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেছে, মানে এতটা অন টাইম সার্ভিস। একদম টাইম টু টাইম তোমরা সার্ভিস পাবে, যেটা সবথেকে বেশি রিকোয়ার্ড থাকে। রুম ভালো হলেও সার্ভিস ভালো পাওয়া যায় না। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা যেটা অর্ডার করেছিলাম। আমরা যে টাইমে ব্রেকফাস্ট ডিনার অর্ডার করেছি সেই টাইমে পেয়েছি। যা যা সার্ভিস তোমরা ঘুরতে গিয়ে দরকার হয় সব সার্ভিস পাবে। তোমার সাথে শেয়ার করার নেই, এটা হচ্ছে ওদের মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বাট এটা তো রয়েছে, এটা ছাড়া যেটা আমার দেখানোর জন্য আমি এটা খুললাম, এটা হচ্ছে এই যে ডিসক্রিপশনটা। এখানে ওদের লেখা আছে চেক আউট টাইম 12 noon, চেক ইন টাইম 10 আই গেস। আর তোমরা আউটসাইড ফুড কিন্তু অ্যালাউড নয়। তোমরা ব্রেকফাস্ট এরকম 7:30, ডিনার 9টা, এই টাইমিংগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। আর যাই খাবার অর্ডার করো তার মধ্যে 5% GST অ্যাড হবে। কোনো রকমে রেডি হয়েছি, নিচে বারবার ধরে ড্রাইভারকে বুক করেছি, সেই দাদা ফোন করছে কখন আসবে, বিকজ ঘড়িতে 4টে বেজে গেছে। আমি জানি না কি হবে, পুরো বাসের জন্য আর ওই শেয়ার কারের ড্রাইভারের জন্য পুরো দিনটা এরকম চটকে গেল। আমি জানি না কি হবে, তাও ফাইনালি কোনো রকম রেডি আমি এখানে হয়ে গেছি। এখন হেয়ার ড্রাই করছে এই বাথরুমে, দেখা যাক কতক্ষণে হয়। আর 10 পয়েন্টস তো দেখতে পারবেন এখন, শিওর কটা পয়েন্টস দেখতে পারবো এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।